ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 খান বাবা মোকে বিয়ে করবে মুই তো মহা খুশি কি ক হয় কেন আপনি খুশি না তুই এরকম একটা রাক্ষসের মতো ব্যাটারে বিয়ে করতে চাও হ্যাঁ তুই তো সব খায় সাবার করে ভালো হবে একাই সে না খাইলে তো আমরা ঠিকই খাইবেন একবারে মোর সহায় সম্পত্তি খাইয়ে সাবার করে ফেলাবেন ওই আমার মায়ের ক্ষতি করার চেষ্টা করছে পরে আমি তালাক দেবো কি আবল তাবল কথা কইতেছো হ্যাঁ হ্যাঁ তো তুমি ঠিক করো পরে রাখবা না আমারে রাখবা আছো তো অন্ধকারে ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ার ডেভেলপ করছে যাও না ছাদে যাও ছাদে গিয়ে দেখো রিয়ার কোলের মধ্যে আবির শুয়ে রয়েছে শুয়ে শুয়ে গল্প করতেছে আমি নিজে গিয়ে দেখে আসছি তুমি চাইলে তুমি গিয়ে দেখে আসতে পারো ছবি আসো কি ব্যাপার মেয়ে এখনো ঘুমানি শোনো না একটা ডিসিশন নিয়ে ফেলাইছে ডিসিশন কি ডিসিশন নিয়েছো বিয়ে করব তোমাকে হোয়াট কি কি বলছো তুমি এসব বিয়ে করবা মানে কি হয় এখন না কালকেই আমি আমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই আরে না 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 কি কি বলো তুমি এসব হ্যাঁ তোমার না মা বাবা নেই আমার তো প্যারেন্টস আছে ওদেরকে না বলে বিয়ে করবো নাকি আমি তাতে কি হয়েছে তুমি এখনই ফোন করে তাদের জানাই দাও তুমি কালকে আমাকে বিয়েই করতে আসো আরে কি বলছো তুমি এসব হ্যাঁ আব্বা মানবে না বলবে সমাজ আছে বলবে আমি যদি নিজে নিজে বিয়ে করি তাহলে ওনাকে কথা শুনতে হবে আবির সোজাসুজি কথাটা বলো না কেন যে তুমি আসলে রিয়ারে বিয়ে করবা আরে কি বলছো তুমি এসব আমি আমি রিয়াকে বিয়ে করতে যাব কেন তো মাথা ঠিক আছে আস্তে আস্তে ওই চাই নাই কথাটা সবাই জানো তুমি দেখো আমার কি মনে হচ্ছে জানো তুমি না আজম ভাইয়ের ট্র্যাপে পা দিয়েছো মুই কি অন্ধ মোটেই না মুই আজম ভাইয়ের ট্র্যাপে পা দিই নাই প্রত্যেক রাতে তোমরা দুজন মিলে ছাদে যাও মুই কি দেখি না মনে করছো বাইরে ঘুরতে যাও দীর্ঘ সময় কাটাও ছাদের মধ্যে বৈশা বৈশা সব মুই দেখছি আর সব দেখা মুই বুঝতে পারছি তোমাদের মধ্যে একটা লাভ রিলেশনশিপ ডেভেলপমেন্ট হয়েছে সন্দেহটা দূর করার জন্য তোমাকে বিয়ের কথাটাই বলছিলাম এখন মনে হইতেছে আমার সন্দেহটাই ঠিক তোমরা পরস্পরকে ভালোবাসো বিয়েই করতে চাও আজম ভাইয়ের কাছে রিয়া অনেক দেনমোহর দাবি করছে এটাই তো প্রমাণ সে একটা বিশাল দেনমোহর দাবি করছে আর আজম ভাই বিয়ে করতে পারবে না শোনো আবির আই ডোন্ট মাইন্ড তোমরা বিয়ে শাদী করো যা ইচ্ছা তাই করো মুই তো আর শকুনের দৃষ্টি উপর দিকে তুলতে পারবো না কারণ শকুন যত উপরে থাকুক না কেন দৃষ্টি কিন্তু নিচেই থাকে একটু বেশি বলে ফেললে না খারাপ লাগে থাকলে সরি যাও গিয়ে ঘুমাও তোমারে আমার কাছ থেকে মুক্ত করে দেবে নো আমি এখন রিয়াকে ডাক প্লিজ আবির ভাই সিনক্রেট করো না রুমে গিয়ে ঘুমাই পড়ো কিছু বলার থাকলে কাউকে সকালে কথা বলবে কি হলো যাচ্ছ না যাও প্লিজ সিমি কি কিছু কইবা হ্যাঁ মানে বাসায় একটা ঘটনা ঘটেছে আব্বা না ওই আম্মাকে আবার বাসায় ঢুকিয়েছে এই দাঁড়াও কথা শেষ করতে দাও কি এই কারণে
আম্মা আব্বাকে বাসা থেকে বের করে দিয়েছে। সাথে ওই মাথার রে বাই করেন একটা। না শুনো না, মানবিক কারণে বের করেনি, কারণ গুন্ডারা তাকে ধাওয়া করেছিল, প্রাণে বাঁচার জন্য এই বাড়িতে এসছে। মিছা কথা কইতাছে, একটা খাড়ার উপরে মিছা কথা কইতাছে। মিথ্যে কথা হলে বোঝা যেত, অন্তত আমি সাপোর্ট করতাম না। প্লিজ তুমি আম্মাকে এটা নিয়ে কোনো কথা বলবে না, তাহলে আম্মা কষ্ট পাবেন। আমি তো বুঝতে পারতেছি না, আব্বার লগে ওরে বাই করে দিলা না কেন বাড়ি থেকে? আরে বুঝতে পারছো না কেন? আব্বার সাথে যদি উনি বের হয়, ওই গুন্ডারা তো পেছনে লেগেছিল না, গুন্ডারা বাসার নিচেও থাকতে পারে, তখন আব্বাকে দেখলে যদি অ্যাটাক করে তখন আব্বা তো ইনডেড হবে। প্রধান উদ্দেশ্য হচ্ছে আব্বাকে সেভ করা। বাহ 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 বাহ, একেবারে নতুন একটা গল্প সাজাইছে আর তোমরাও বিশ্বাস করছো। আর এগুলো হচ্ছে ক্রিমিনাল, ও হচ্ছে ক্রিমিনালি বুদ্ধি করছে, এটা নতুন গিরিঙ্গি চালাচ্ছে। আরে না না, এবার একা একা না, একা একা থাকলে সুবিধা করতে পারবে না, আর আমি তো নজর রাখবো ওনার উপর। তুমি যে কত নজর রাখবা সেটা আমার জানা আছে। আরে এবার রাখবো, আগে তো বুঝতে পারিনি যে উনি একটা ক্রিমিনাল ক্যারেক্টার, এই কারণে মমতা দেখিয়েছিলাম, এবার আর মমতা দেখাবো না। কোনো জালাল মিয়া, এইবার যদি কিছু হয় না আমি কিন্তু তোমারে বাইরামো। ঠিক আছে চলো এখন। তুমি যাও নিচে, আমি আইতেছি আর কিছুক্ষণ সাথে থাকবো। তাহলে আমিও থাকি তোমার সাথে। শালা কিরিং কি করিস আমার সাথে? মানে তোকে আমি কালকে তোর বাবাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কালকে আপনার ছেলেকে নিয়ে বাসা ছেড়ে চলে যাবেন। এই বাসা কি তোমার যে তুমি এমনি কথা কইতে আসো? বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। তোকে আমি মোর একটা নাল বললাম, আমি কোনোদিন একটা ফুলের টোয়া দিই নাই, সহ্য করতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে। কালকের মধ্যে তোমরা দুজন বাসা ছেড়ে চলে যাবে, মাইন্ডেড। কি করবো আবার? ও বললে কি বাড়ি ছেড়ে দিতে হবে নাকি? ছবি 1 মাস টাইম দিছে না? 1 মাস শেষ হওয়ার একদিন আগেও বাড়ি ছেড়ে না গেলে যখন মারবে আবার। কালকে থানায় যাবো, জিডি করবো, এমনি সোজা হয়ে যাবে দেখবো। তবে এই বাড়ি ছাড়া করতে হবে। এই কাজটা আমি করবো। দেখবা ছবি নিজেই ওটা তাড়াই দিছে, আর এই কারণে তো আমার উপরে অ্যাটাক করছে। ও চেহারা দেখছো পরিমাণ খেপে আছে আমার উপরে। সকালে দেখবা এক পাকলা সুসুর করে বেরিয়ে গেছে। করে যা মাইন্ডসে কত কিছু করে, প্যার মহব্বতের লেগা। আমার নাহলে বাইন্দা তুলছে, আপনি আমার বাইন্দা তুলছেন, একদিন আমারে আপনি মিষ্টি খিলাইবেন, পোলাও খিলাইবেন, রোজ খিলাইবেন, খাচ্ছে রে জ্বালা। কইতে কি জ্বালা গেছে রে? পরে তো বাইন্দা রাখছে কেটা? কি হয়েছে তোর? কামদা সুচ কিনলি গা? পান সে কেটে ধরে কোস নাকে? আমার কেটা বানবার পারে কোন দি? আপনি পারেন আর চাচেম্মায় পারে। চাচেম্মা আমার বাইন্দা তুলে দিচ্ছে, আমি কি ছুটবার পারতাম না? আমি চুরি নাই গেলাম, হ্যাঁ লোকে বেদ্য করি নেই, হ্যাঁ আমার মার মতো। আরে খুব ভালো করছো, মুরব্বী বেদবি গিয়ে ভালো করছিস, তুই বেদবি করিস নি। আসলে হয়েছে কি, তোর চাচি আম্মা তোরা কি লেগে বাইন্দা রাখছে এটা বললাম আমি জানি। তখন না
তুই যে দিল্লুর বাড়ি শাদি করতে চাইছস এইটা তোর চাচি আমার শুনছে ওই না তো একই পেয়ে গেছে গা। হ্যাঁ আসলে দিল্লুবার লগে তোরা শাদি দিবার চায় না, বুঝতে পারছো? লাভ পাচ্ছেন কে? লাভ তো বুঝান। আরে আমি বুঝাইলেও কোনো ফায়দা হইব না। কি লেগা ক? কি লেগা? কারণ দিল্লু ভাবি তোরা শাদি করা চায় না। এলা আমি কি করব? আমি তো মায়ের বাপ, আমি তো আর জোর করে তোর লগে শাদি দিবার পারি না। পারি? মন খারাপ করিস না, মন খারাপ করিস না। আমি তোর লেগে আরো সুন্দর একটা মায়া লয়া মনে, তুই আমার বাইশটা না, তোর শাদি আমি করামো। আর হুন চাচি আম্মা একটা কথা গেলাম কয়ে দিচ্ছি, তোর যেন দিলরুবার আশপাশে আর না দেখা যায়। বাজান রে, তুই আমার এই কথাটা রাখিস, তুই আর দিলরুবার আশপাশে বেরিস না, বুঝছস? আবার গুলাম বেঁধে রাখবো। আমি জায়গা যাবি গা? হ্যাঁ। আচ্ছা যা। চাচিরে না বিয়া করলেই ভালো ছিল। আমার মনের কথা জানলো কেমতে? লোক আছে তো। তোর এত বড় সাবাস, তুই দিল্লিবার মতো মাইয়ারে বিয়া করতে চাস? হ্যাঁ, যে মাইয়া লাডি লয়ে আঙ্গ বাড়িতে আসে সেই মাইয়ারে তুই বিয়া করতে চাস? তোর এত বড় সাহস? হ্যাঁ, আবার বলতেছিস তুই তারে বিয়া করবি? যেটা হয়েছে যে ওই দিলরুবা যা করছে সিমি আফার কারণে করছে। দিলরুবা আসলে অত খারাপ মেয়ে নয়, ওই সিমি আফা দিলরুবারে ভিলেন বানাইছে। তুই যদি দিল্লুবারে বিয়া করস তুই আর বাড়িতে থাকতে পারবি না, তুই বাড়িতে বাইরে যাবি। ওকে ফাইন, আমি অক্ষণ চলে যেতেছি। যা, চলে গেলে কিন্তু আর এই বাড়ি ফিরে আসতে পারবি না। নো প্রবলেম, আই স্ট্যান্ড মাই ফুট, আই নিজের ফায়া খারামু। কি বললি? এ বাংলার ইংরেজি এটা হয়নি? হ্যাঁ, ইংরেজিটাও ঠিক মতো বলতে পারস না। তাহলে আপনি বলেন এটা কি? আমি বলতে কেমন? আমি জানিনি কোনো। তাহলে ভুল ধরলেন কেমনে? এই খবরদার, খবরদার, বেশি কথা বাড়াবি না। আমি বলছি তুই এই বাড়িতে যাইতে পারবি না, তুই এই বাড়িতে থাকবি। আপনি এটা বলতে পারেন না, নীতিগত ভাবে আমি থাকতাম পারি না। আপনি আমাকে চলে যেতে বলছেন, ওই কত অত আমি থাকতাম পারতেছি না। আমাকে দিল্লুবা ডাকতেছে, বলতেছে কাম কাম কাম, আমি চললাম। এই খবরদার, খবরদার, তুই বাড়িতে যাইতে পারবি না। আরে তোরে আটকাইতে পারি কি না পারি দেখবি। চাচা প্লিজ পারডন মি, আমি কিন্তু বল প্রয়োগ করতে বাধ্য হবো। কি বললি তুই? বল প্রয়োগ করবি মানে তুই আর গায়ে হাত তুলবি? আচ্ছা দেখি, দেখি কত বড় সাবাস তুই, আর গায়ে হাত তুল তুই, দেখি দেখি। ওকে ফাইন, পারমিশন দিয়ে দিছেন কিন্তু আমার আর কোনো দোষ নাই। হারামজাদা, বল প্রয়োগ করি বলে যাইব? হ্যাঁ, আর তো শুরুত করি চলে গেল। আমি জান একটা খারাপ খবর আছে। আবার ছুটছে? ছুটে নাই, মাগার বহিষ্কার করছে। ক্যাঠায় আবার পরীক্ষা থেকে বহিষ্কার হইল? জামি কচ কি এই বয়সে আবার ও পরীক্ষা দিতেছে? আরে আমি জান পরীক্ষা তো দিতেছে না, ওর বাপে ওরে বাসা থেকে বাইরে করে দিচ্ছে। কচ কি বাইর করে দিচ্ছে গেলা? ওই যে আমরা শাদি করবার চাই রেগা। বুঝবার পারছি, তার মানে নোয়াখাইলে বেটা অন্য রাজি হইবার পারে নাই। হ্যাঁ, এক কাম কর, তুই জামিরে ক আমাকে এখানে চলে আইতে। না না আমি জান, ওইটা কোন ঠিক হইব না। না কইলে ওই থাকবো কো? আচ্ছা ঠিক আছে, আমি ফোনে কথা করে দেখি। ভালো হয়, ফোনে কথা কইয়া দেখা কর, দেখা কইরা সোজা আমাকে এখানে নিয়ে চলে আয়। তাই করবো। আর তুই ওরে ক কাজে অফিসে গিয়া তুই বিয়া করবি। ফ্যামিলির ভরসায় থাকলে জিন্দিগিতেও শাদি হইব না, ওর বাপ বি কোনোদিন মাইনা লইব না। আমি জান একটা কাম করেন যায় না? কি? ওর মামারে দিয়া ওর বাপকে বোঝান যায় না? ওই কি এই কাম করবো? জামির লগে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পর তোরা বাপ বেটি ওরে ধৈর্য আইনা অপদস্থ করছিস না? ওইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবো না, যেমনি হোক আমি মামারে আনো। মাগার কথা কইলাম তোমার কন লাগবো। ঠিক আছে, আগে জামির কাছে যা, ওর লগে কথা কও। আচ্ছা ঠিক আছে। কি ভেজাল যে করছে পাগল মাইয়া, ওই বাড়িতে গিয়ে সুখী হইবার পারবো? কি বই পড়তেছ এত মনোযোগ দিয়া? কি করবো, তুমিও তো মোবাইল টিপছ না? হয়েছে একটু মোবাইল নিয়ে বইলেই সেটা চোখে লাগে। শোনো, ওই যে
রাজমিস্ত্রি আছে না, ওই রাজমিস্ত্রি বাড়িতে যাও, যাইয়া দেখো তো ওর মায়ের নাকি অসুস্থ, একটু খবর নিয়ে হোক। ওর মা না সম্ভবত বাবার কথা বলেছিল। বাপের কথা কইছিল? বাবার মানে বাপ হোক মা হোক, কে অসুস্থ একটু দেখে হোক, আমার ওর কথা বিশ্বাস হইতেছে না। এটা কিন্তু ঠিক না, মানুষকে বিশ্বাস করা উচিত। আমি বিশ্বাস করি না। সেটা তোমার সমস্যা। জালাল মিয়া, আল্লাহর রাস্তায় ঘাওরামি করি না তো। হ্যাঁ, তোমার এসব ঘাওরামির কারণেই তোমার আমি পছন্দ করি না। দেখতে নারী চলন বাঁকা। যাইবা কিনা হেডা কও। হ্যাঁ, যেতে তো হবেই, আমি তোমাদের বাড়িতে থাকি না। কি কইলা তুমি এটা? কি আর বলবো, এই বাড়িতে আমার কোনো সম্মান আছে? এই কথা তুমি কইতে পারলা জালাল মিয়া? হ্যাঁ, এই বাড়িতে তোমার সম্মান নাই। আম্মা জান নিজে তোমারে পোলার লাহান দেখে, আর তুমি এই কথা কইতে পারলাম গো? আমার জন্যই এ বাড়িতে থেকে যাওয়া, না হলে তুমি আমার সাথে যে বিহেভ করো। বুঝছি, তোমার জানা লাগবে না, আমি যেতে চাই। এই কোথায় যাচ্ছ? আমি যাব তো। তাহলে এত কথা কইতেছ কেলা? হ্যাঁ, মনের দুঃখে বলি। শোনো জালাল মিয়া, সব কিছু সহজভাবে নেওয়ার চেষ্টা করো, তাইলে দেখবা মনে এত কষ্ট পাইবা না। মুখে অনেক কথাই বলা যায়, কিন্তু বাস্তবে সব করা যায় না। যাও, বাড়ি থেকে বাইরে হবো না, এই বাড়ির মধ্যে বয়া থাকো। কেন? তুমি প্রয়োজনে বাইরে যাবে, তাতে তো সমস্যা নেই। প্রয়োজন পড়লেও যাবো না। ওই যে কলকাতার একটা নায়িকা ছিল না, সুচিত্রা সেন, আমি সুচিত্রা সেন হয়ে যাবো, বা এই বাড়ির মধ্যে আমি গাইরা বয়া থাকবো, যাবোই না কোনো নাই। শুধু সুচিত্রা সেন না, গ্রেটা গার্বো নামে একজন, তিনিও এই কাজ করেছিলেন। আরে শিক্ষিত লোক, গ্রেটা গার্বো হোক যেই হোক, আমি এই বাড়ির বাইরে যাবো না, এই বাড়ির মধ্যে বয়া থাকবো। হয়েছে? কেন, নিজেকে কি তুমি নায়িকা মনে করছো? তুমি কি সুচিত্রা সেন নাকি গ্রেটা গার্বো যে নিজেকে অন্তরালের মধ্যে রাখবে? কি করো? তুমি তো সইবার পারো না। কারোর লগে কোনো কথা কইলে তোমার রাগ হয়, তুমি সন্দেহ করো, তাই আমি করুমটা কি? এমন মানুষ হলে এতদিন তোমার সম্পর্ক থাকতো না আমার সাথে, এতদিনে হয়তো ডিভোর্স হয়ে যেত। নিজে কিছু করবার পারতেছ না বলেই তো থাকতেছ, আর এইটারে ভালোবাসা বইলা চালাই দিতেছ। সিমি, আমার সম্পর্কে এই তোমার ধারণা? সরি সিমি, এরপর আর তোমার সাথে থাকা সম্ভব না। জালাল মিয়া, আমার মনটা কি যায় জানো? তোমার চাপার দাঁতগুলা সব ফলাই দিতে মন চাইতেছে আমার। আইছে, তোমার লগে থাকা সম্ভব না, একটা ড্যাং ড্যাং করে উনি চলে যাইব। শোনো, তুমি যদি আমারে ফালায় থুয়া যাইবার চাও, যাওনের আগে আমার আগের জিন্দেগি আমারে ফিরাই দিয়ে যাবা। শাদির আগে যে জিন্দেগি ছিল আমার, সেই জিন্দেগি আমারে দিয়া তারপরে যাইবার পারবা, তার আগে তুমি এতে নড়বারই পারবা না। এভাবে অপদস্থ হয়ে থাকা চায় না। আইছে, কিছু একটা কাম করলে তো আর অপদস্থ হওয়া লাগে না, এটা কিছু করো। আমি তো করতেই চাই, কিন্তু আম্মাই তো করতে দেন না, তিনি নিজেও কিছু করেন না। আরে করতেছে না কেঠাই কইলো? আম্মা জান সুপার সব দিবার চাইতেছে না। এটা নিয়েও তো ভেজাল লেগে গেছে। এটা নিয়ে তোমরা দুই বোন ঝগড়া করেছো, যে কারণে রাগ করে রিমি এই বাড়ি ছেড়ে পুরান ঢাকার বাড়িতে গিয়ে উঠেছে। গেছে তো কি হয়েছে? সুপার সব হইব হইব, আর মায়ের নামে হইব। দরকার হইলে রিমিরে বাদ দিয়ে এই সুপার সব বানাবো। আমরা বলতে কাকে বোঝাচ্ছ আমি জানি না, যদি আমাকে বুঝাও তাহলে আমি সরি, আমি আর এর মধ্যে নেই বাবা। কি উল্টা পাল্টা কথা কইতেছো? এর মধ্যে নাই মানে? এই কথার মানে তুমি জানো না? হ্যাঁ, জানো না তুমি এই কথা মানে কি? জানি, আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, মরে গেলেই ভালো হয়, বেঁচে যাই। জালাল মিয়া, তুমি তোমার এই কথা উইথড্র করো। তুমি যদি এই কথা উইথড্র না করো, তাহলে গেলাম আমার মরা মুখ দেখবা। একটা মারবো, এত বাজে কথা বলবে না। তুমি কেন মরবে? তাহলে তুমি কোন সাহসে আমার সামনে এই কথা কইতেছো? হ্যাঁ, তুমি আমার আগে মরবা গেলা, তোমার আগে আমি মরবা চাই, তুমি আমার আগে মরবা পারবা না। সরি, আমি বুঝতে পারিনি। আমি জানি না তুমি এই ধরনের কোনো কথা কইবার পারবা না, তুমি আমার ছেড়ে যাইবার পারবা না। আচ্ছা সরি করলাম তো, তুমি আর করো না প্লিজ। ঠিক আছে, চলো যাই, ওই মিস্ত্রির লগে দুজন মিলে খবর লয়ে আই, চলো। এই কথা আগে বললেই তো হতো, খালি খালি কথা বলে আমাকে ইমোশনাল করে দাও। আমি ইমোশনাল করি না, এতক্ষণ কথা বেঁচে লোকেরা। আচ্ছা বাবা, সরি, সন্তোষ আমার।
হ্যাঁ আমরা তো খুব মজা নিতেছেন না, সব তো আপনার কারণে করতেছে। আমরা ফ্যামিলির লই খেলাধুলা করতেছেন। দিলরুবার সাদির ব্যাপারে জানেন কিছু? নাকি সংসার কর্ণের মাইয়া? ও তো সারাদিন হইতেছে মহল্লার পোলাগুলোকে মাস্তানি করে বেড়ায়। ওরা তো ভাবির বড় বইনে হয়েছে সেটিং করছে ওই নোয়াখালীর লেগে সাইজ কর্ণের লেগা। তাইলে এই সাদি হইব বলে তো মনে হইতেছে না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মানুষ যখন বেশি বাড়ে যায় আজিমপুর।